আজকে আমাদের মামার বাড়ির এই মাঠটাতে ফুটবল খেলা হচ্ছিল, তো সেই জন্য অনেকটাই ভিড় ছিল। দেখো, যেহেতু অনেকটাই দূরে ছিল রাস্তা থেকে, সেই জন্য তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিলাম। আর সামনেই আছে আমাদের শিব মন্দির, তোমরা তো দেখেছো। তো এখন এই রাস্তা দিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম, অনেক ভিড় ছিল। গুড ইভিনিং গাইজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ আমি ভিডিওটা স্টার্ট করলাম বাগান থেকে। তো তোমরা তো দেখেছিলে যে আমি মামা বাড়িতে ছিলাম, তো এখন দেখো চলে এসেছি বাগানে। সেদিনেরই ভিডিও এটা। বিকেলবেলা বললাম না তোমাদেরকে যে আজ দুটো পার্টে ভিডিও দেব, তো সেই জন্য দেখো চলে এসেছি এখন বাগানে। বাগানে এখন অনেক ঘাস, তো মা বলছিল কিছু ঘাস কাটবে, তো সেই জন্য মা ওই কোন সাইডে গেল জানি না, দেখা যাচ্ছে না। আর এই দেখো এখানে ছাগল আছে, তো ওরা ঘাস খাচ্ছে। কতটা সুন্দর লাগছে না বাগানটা। আর এই দেখো এখানে বাদাম লাগানো হয়েছিল, বাদাম তো হয়ে গিয়েছে। আর কিছু আছে না, এখন কিচ্ছু নেই, যাওয়ার রাস্তাই নেই। বর্ষাকাল পার হলো তো তো এরকম হয়, অনেক ঘাস হয়েছে। এই দেখো বাদাম বাড়ি। চলো এরপরে তোমাদেরকে ক্ষেতগুলো দেখাই কিরকম ধান হয়েছে। এখন ধান কিন্তু হয়নি, অন্য বছর না কালী পুজোর সময় ধান ঝাড়া চলে, কিন্তু এবছর হয়নি। এবছর অনেক তাড়াতাড়ি হচ্ছে কালী পুজো, সেই জন্য। আর এর পরের বছর তো আরও তাড়াতাড়ি হবে, তো সেই বছরও তো হবে না। এত সুন্দর জায়গা, তো কিছুগুলো তো শর্টস বানাতে হবে, সেই জন্য একটু সাজুগুজু করে আসলাম। আর যে মাঠটা তোমাদেরকে দেখালাম ওখানে চলছিল ফুটবল, তোমাদেরকে তো বললাম। তো ওখানে এসেছে সঞ্চিতা, সুমন, ওরা এসেছে। আর যেহেতু অনেক ছেলে আছে সেই জন্য আর গেলাম না আমি, ওরা তো কেউ বাড়িতে নেই, তাই মায়ের সাথে চলে আসলাম এদিকে ঘুরতে। তো বন্ধুরা এই দেখো এখান থেকে বেরিয়ে এরপরে ক্ষেতের দিকে যাচ্ছি, ক্ষেতের ধানগুলো দেখবো, আর কিছুগুলো ওখানে শর্টস বানাবো, সেই জন্য ওইদিকে যাচ্ছি। তো গাইজ এই দেখো ক্ষেতের পাশাপাশি চলে এসেছি, কিন্তু এখানে না অনেক ঝুড়গুন্ডা। আর পায়ের অবস্থা কি বলো তো, এই দেখো ওঠাও যাচ্ছে না, মানে পুরো ভরে যাবে মনে হচ্ছে। বাড়িতে গিয়ে আবার সবকে ছাড়াতে হবে। তো এই দেখো চলে এসেছি প্রথমের ক্ষেতগুলোই বটে। এই দেখো আগে তো আসতাম, তোমরা দেখেছো। এবছর আসা হয়নি, আগের বছরও আসিনি। এখানে আবার ঝুড়ি দেওয়া আছে, এটা কিভাবে দেখবো, ঝুড়গুন্ডায় ভরে গেল পা। মা অনেক বকবে, কিন্তু মা বলেছিল যে ঝুড়গুন্ডা লাগাবি না, যাবি যা। কিন্তু এই দেখো এই দেখো ধান ক্ষেতগুলো কত সুন্দর হয়েছে, আর কিছুদিন হলেই হয়তো পেকে যাবে। তো দেখতে তো খুব সুন্দর লাগছে, কারণ একটাও ধান মরেনি। দেখো তো বন্ধুরা এই দেখো ধান খেতে আমি ঢুকে পড়েছি, তো কাদা নেই সেই জন্য দেখো ভিতরে চলে এসেছি। না অনেকটাই বড় হয়েছে, প্রায় 1 কোমর। তো আরেকজন কেউ থাকলে হয়তো ভালো হতো ফোনটা ধরে দেওয়ার জন্য। তো সুমন, সঞ্চিতা ওরা দুজনেই বললাম তোমাদেরকে যে ওরা দুজনেই গিয়েছে খেলা দেখতে। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে মাঠ, বুঝতে পারছো তোমরা কোন সাইডে আছে? এই দিকটাতে আছে না, বোঝা যাচ্ছে না। এই দেখো এখানটাতে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো
তো ওখানটাতে খেলা হচ্ছে। আর কিছুগুলো শর্টস বানিয়ে নিই, সূর্য মামা না হলে চলে যাবে। এই দেখো সূর্য মামা। তো গাইজ এখানে আমার শর্টস ভিডিও করা কমপ্লিট। এরপরে যাচ্ছি মায়ের কাছে, আর মায়েরও দেখি ঘাস কাটা হলো কিনা। আর কিছুদিন পর ধানগুলো পেকে যাবে, তখন কাটবে মনে হচ্ছে, হয়ে গিয়েছে প্রায়। আর এত ঝুড়গুন্ডা আছে যে কোন দিক দিয়ে যাব সেটাই ভাবতে পারছি না। খেলাও মনে হচ্ছে শেষ হলো, অনেকেই যাচ্ছে। এই পাশে যে গ্রামটা আছে ওখান থেকেও আসে না অনেক লোক দেখতে, সামনে একটা গ্রাম আছে, তো ওখান থেকেও অনেক লোক আসে দেখতে। আর এই দেখো এই ক্ষেতগুলোতে কিন্তু জল আছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম এখনো সবুজ সবুজ। এই ক্ষেতগুলোতে জল আছে, এগুলো এখন কাটা যাবে না, জলটা না শুকোলে না কাটলেও ভালো হয় না। এই দেখো ঝুড়গুন্ডার বন, কিন্তু কিছু করার নেই, পার হতে হবেই। আর মায়ের কাছে আজকে গাল খেতে হবে, কিছু করার নেই। মা হলো, আর বাগানের ভিতরে যাব না ভাবছি, এদিক দিয়ে যাব। কারণ যা ঝোপ ছিল ওখানেও তো ভয় পাচ্ছিলাম, কারণ মা বাগানে ছিল না। এই দেখো এগুলো হচ্ছে কাশফুল, কাশফুলে হয়েছে হ্যাঁ, কিন্তু এখন মরে গিয়েছে, না হলে হয়তো ভালো দেখাতো। তো দুর্গাপুজোর সময়ে তো এটা ভালো দেখায় না। তো বন্ধুরা এই দেখো বাড়িতে তো চলে এসেছি, আর সন্ধে সন্ধে হয়ে এসেছে, সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে দিল হচ্ছে চোখ, এই দেখো এটা দিতে হয় গরয়ার দিন, গরয়া করে পর। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কীরকম হয়েছে চোখটা। আর তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে সেটাও কমেন্ট করে জানাবে। আশা করি মাহাতোদের সবাই দেয়, জানি না অন্য জাতে দেয় কি না, বাট মাহাতোদের সবাই দেয়। তো এই দেখো এরকম দিয়েছে, এখান থেকে শুরু করেছে। আর এইটা গোবর আর দুব্ব দেয়া আছে, এইটাকে গরুকে দিয়ে ডেঙ্গাতে হয়। তো এটা হচ্ছে বাইরে, এই দেখো এটা হচ্ছে বাইরে। এই সাইডে মাঠ আছে, মাঠ না এটা প্রথমে পুকুর ছিল, এখন মাটি দিয়ে এটাকে লেবেল করা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে উঠোন, এটা এখনো শোকায়নি ভালোভাবে, আর লাইটগুলো জ্বালানো হয়নি, তো সেই জন্য বোঝা যাচ্ছে না। লাইটটা দিলে হয়তো আরো ভালো দেখাবে। তো দেখো তারপরে এখানে মামি বানাচ্ছে হচ্ছে মশলা পিঠে। তো এই দেখো এখানে গুড়িটা গুলে নিয়েছে মশলা ডিম দিয়ে পর, আর এই জামবাটির মধ্যে রাখছে। এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর ওটার মধ্যে দিয়ে দিয়েছে। তো তোমরা মশলা পিঠা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, পিঠে বলতে আমার সবথেকে ভালো মশলা পিঠেই লাগে। তো গাইজ এই দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সকলের এখনো হয়নি, এখন সেরকম একটা রাত্রি হয়নি, এখন 8টা 17 বাজে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি এরপরে ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছে অনেক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে আজ বাই, দেখা পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।